নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও আছি। আজকে হলো সোমবার। সোমবার মানে শ্রাবণ মাসের শেষ সোমবার। আর আজকে বাবা ভোলানাথের মাথায় জল ঢালবো। যদিও আমি বাড়িতেই ঢালি, কোনো মন্দিরে-টন্দিরে কোথাও যাই না, তেমন করে যাওয়া হয় না আর কি। একা একা থাকি তো, সঙ্গী সাথী কেউ পেলে তাহলে আবার হয়। তো চলুন, শ্রাবণ মাসের শেষ সোমবার যেহেতু অবশ্যই পুজো দেবো। আর বাড়িতেই দেবো, কীভাবে দেবো সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, কাঁচা ধোয়া করে চান ধান করে রেডি হচ্ছে আর কি। তো তো তখনই ভাবলাম আগে একটুখানি শুরু করি, তারপর আবার আসছি। দেখেছেন বাড়িতে একদম রোদ লাগে না, সেই জন্য একদম স্যাঁতসেঁতে হয়ে থাকে বাড়িটা। যদিও এবার এত পরিমাণে বৃষ্টি, স্যাঁতসেঁতে তো হওয়ারই কথা, তবু আমাদের বাড়িতে একটু বেশিই হয় এই আর কি। একদম রেডি হয়ে চলে এসেছি, চান ধান করে রেডি। আর এই যে এই হালকা পালকা শাড়িটি পরেছি। পুজোর দিনে এরকম হালকা পালকা শাড়ি পরতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তবে আমার খুব ভালো লাগে এরকম হালকা পালকা শাড়ি বা লাল সাদা শাড়ি এগুলো পরতে। তো যাই হোক, আজকে এটা পরে নিয়েছি। আর চলুন পুজোর ঘরে যাই। এখন অনেক গোছগাছ বাকি, অনেকটা বেলাও হয়ে গেছে, এখন প্রায় 11:30 বাজছে। বসে গেছি পুজো করতে। সবার প্রথমে একটু ঘি, মধু, দুধ আর দই দিয়ে মিশিয়ে নিয়ে আমার ঠাকুরকে আগে চান করাবো। চান করিয়ে নিয়ে তারপর গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর আসনে বসাবো, তিলক করিয়ে নিয়ে। দুধ, দই, ঘি, মধু দিয়ে স্নান করিয়ে নিলাম। এবারে গঙ্গা জল দিয়ে স্নান করি। আমাদের শিব ভোলানাথ মহাবৈষ্ণব, যার জন্য ওনাকে এখন তিলক করাতে হবে অবশ্যই। চান টান করানো কমপ্লিট। এবারে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে নিয়ে পুজোটা দেব। পুজো করতে আজকে একটু সময় লাগবে, কারণ শেষ সোমবার, একটু ভালো করেই পুজোটা দেব। ঠাকুরকে সাজানো গোছানো হয়ে গেছে, সিংহাসনে বসিয়ে দিলাম। এবারে সিংহাসনে একটু ফুল দিয়ে সাজিয়ে নেব, নিয়ে তারপর পুজোটা শুরু করব। আর এই যে সোমবারগুলো পুজো করলাম না শ্রাবণ মাসের, প্রত্যেকটা সোমবারেই কিন্তু আমি ভাত খাইনি। মানে ফলমূল, প্রসাদ এই সমস্তই খেয়েছি, ভাতটা খাইনি। তবে আজকে তো নিমন্ত্রণ আছে এক জায়গায়, সেখানে খিচুড়ি রান্না হবে। তো আজকে খিচুড়ি খাবো যেহেতু শেষ সোমবার। আর আগের যে সোমবারগুলোতে পুজো আমি করেছিলাম, একটাতেও কিন্তু ভাত খাইনি, ফলমূল, সাবু মাখা এই সমস্তই খেয়েছিলাম। ঘরের পুজো আমার কমপ্লিট। এবারে যাব তুলসীতলায় একটু জল দিতে। প্রত্যেক দিনই আমি চান করে ঠাকুরকে পুজো দেওয়ার পর তুলসীতলায় ফুল জল দিই এবং একটা ধূপকাঠি দিই, দিয়ে প্রণাম করে তারপর আসি ঘরে। এটা আমার নিত্যদিনের কাজ। এবারের পুজো পাঠ সেরে একটুখানি প্রসাদ খেয়ে নিয়েছি। প্রসাদ খেয়ে চললাম এখন ও বাড়িতে। ও বাড়িতে ওদের জন্য খাবার রেডি করে নিয়েছি, খাবার নিয়ে যাব, কারণ এখন বর বাড়ি আসতে পারবে না। আমার বর
বললো খাবার তুমি নিয়ে এসো, আর ভাইয়ের খাবারটাও নিয়ে নিলাম। তো দুজনের খাবার নিয়ে এখন চললাম ও বাড়িতে। চলুন ও বাড়ি গিয়ে দেখা হচ্ছে। বেশিক্ষণ আর রাস্তায় এসে দাঁড়াতে হলো না, এসেই দেখছি অটো আসছে। এই অটোতে করেই যাব এখন ও বাড়িতে। কোন রোদ একদম খা খা করছিল বাবা। তবে রাস্তাঘাটে এখন লোকজন কোথাও নেই, কিছু পুরো ফাঁকা রাস্তাঘাট। আজকে যত ভিড় আশ্রম পাড়ার রাস্তায়, আমাদের এই বাতকুলার আশ্রমে সবাই জল ঢালতে আসে, তো ওখানে আজকে যত ভিড়। দেখুন আমাদের এই যে পাতুয়ার এখানে যে ছোট্ট শিব মন্দিরটা আছে, একটি শিবলিঙ্গ বসানো আছে, এখানেও কিন্তু জল ঢালার ব্যবস্থা করা হয়েছে। অনেক লোকজনই এখানে আসেন। এই যে এনারাও জল ঢালতে গেছিলেন ওখানে, এখন বাড়ি ফিরে যাচ্ছেন। এই শিব মন্দিরে না আগের বারেও একটা শিব ঠাকুর বসানো হয়েছিল, সেটাকে চুরি করে নিয়ে গেছিলো, মানে ভেঙে ফেলে রেখে গেছিলো। চুরি করে নিয়ে গেছিলো বলতে ভেঙে ফেলে রেখে গেছিলো, দিয়ে সেটাকে বাদ দিয়ে আবার নতুন করে একটা বসানো হয়েছে। জল অনেকটা শুকিয়ে গেছে, জল ছিল বলে পাট ধুয়ে সব মানুষ সবাই আসে। চলে এসেছি এ বাড়িতে, ভাইকে খেতেও দিয়ে দিয়েছি, এসে হাত পা ধুয়ে ওকে আগে খেতে দিয়ে দিয়েছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো আসতে। ওকে দিয়ে তারপরে যে বাইরের দিকে বেরোলাম একটু। এটা হচ্ছে আমার বাড়ি, আর বাড়ির আশেপাশে এই যে আমাদের তো গ্রামে বাড়ি, গ্রামের আশেপাশে যেরকম হয় আর কি পরিবেশ, তেমনই আমাদেরও। তো এখানে তো এখন খুব একটা থাকতে পারছি না অসুবিধার কারণে। ও বাড়িতে খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে এই যে এখানে আবার চলে এসেছি। এটা হচ্ছে আমার মেয়ে, এদের বাড়িতে। এটা আমার ধর্ম মেয়ে, তো এর বাড়িতে এসেছি। আজকে নেমন্তন্ন আছে। একটু আগে বললাম না যে ওদের বাড়িতে খিচুড়ি রান্না বান্না হবে, ওই যে ও রান্না করছে পায়েস, আর এখানে হচ্ছে খিচুড়ি। তো এখানে নেমন্তন্ন আছে, এরা এখন রান্না বান্না করুক, আমি আবার এখান থেকে একটুখানি যাব আশ্রমে, ওই মানে জল ঢালা দেখতে, কারণ ওখানে না আমি কোনোদিন যাইনি। সেই জন্য এখানে একটু দেখা করে যাচ্ছি, কারণ পরে আবার এখানে আসবো, রান্না বান্না হতে থাকুক। এখন যাচ্ছি আশ্রমে, কোনোদিন যাইনি, এই প্রথমবার যাব। সবাই জল ঢালতে গেছে, আমি দেখতে যাচ্ছি, কারণ জল ঢালা তো আমি বাড়িতেই করেছি। তো আজকে একটু দেখতে যাচ্ছি যে কেমন ওখানে হয় আর কেমন শিব মন্দিরটা, কোনোদিন যাইনি, তো জন্য আপনাদেরকে সঙ্গে নিয়েই যাবো, একা একা যাবো না। তবে আজকে আবহাওয়াটাও কিন্তু ভালো দিল। হ্যাঁ, গরম ছিল, খুব গরম। হ্যাঁ, মাঝখানে একটু বৃষ্টি হলে খুব ভালো হতো। হ্যাঁ, তাহলে যারা হাঁটছে রাস্তায় তাদের খুব ভালো হতো। হ্যাঁ, চলে এসছে আমরা এই যে কাছাকাছি, দেখতে পাচ্ছেন রাস্তার ধারে এখানে খাবার দেওয়া হচ্ছে। যেদিক দিয়ে ঢোকা যাবে সেদিক দিয়ে চলো। এদিক দিয়ে খুব ভিড়। ও আচ্ছা আচ্ছা, যেদিক দিয়ে ভিড় কম সেই দিক দিয়ে চলো। মঙ্গলবারে জল ঢালবি, এতে লাইনে দেয় লাইন। মঙ্গলবারে জল ঢালবি তোরা। বলে মঙ্গলবারে ঢালবি, এত ভিড় এত লাইন, তাই জন্য বলছে। তাহলে এত সবাই যাচ্ছে, এরাও তো লাইনেই পড়বে ওরকম। এখন যত যাবে তত তো লাইনে পড়বে, তাই না? সেই লাইন পড়বে এখন। পায়ে পায়ে আর পারছে না, বুঝেছো হাঁটতে, সেটাই তো বলছি। চলো, পায়ে আর ওদের পারছে না হাঁটতে। তুমি বাদিক চাপাও, ডান দিকে আসতেছি, দাঁড়াও। জল দিচ্ছে, আবার পা ধুয়ে দিচ্ছে, হাত দিয়ে কতজনকে ধোয়াবে। রাস্তাতে যে কত রকমের গান চলছে কি বলবো আপনাদের, মনটা খুশিতে ভরে যাচ্ছে। সমস্ত ভোলানাথকে নিয়েই গান, কিন্তু গান তো আপনাদের শোনাতে পাচ্ছি না, কারণ কপিরাইটের ভয়ে। দেখতে পাচ্ছেন লোকজন যাচ্ছে কত, আর এরকমভাবে আনন্দ না আমি কোনোদিন পাইনি।
মানে আমার দেখে এত আনন্দ লাগছে কি বলবো। এত কিছু যে হয় এই রাস্তাতে আমি জানতামই না কোনোদিন। তবে এই আনন্দর জন্য আজকে আমার দেখা হলো। শুনেছি সবার মুখে কিন্তু আসাও হয়নি, দেখাও হয়নি সেভাবে কোনোদিন। অনেকেই আছেন হেঁটে আর যেতে পারছেন না, পায়ে ব্যথা করছে, কারণ রাস্তা তো একটু আধটু নয়, অনেকটা। সেই কৃত্তিবাসের বয়রা মানে ফুলিয়ার সেই বয়রা ঘাট যেটা, সেখান থেকে জল নিয়ে হেঁটে হেঁটে আসছেন। তাহলে ভাবুন তো কতটা রাস্তা, সেখান থেকে এই যে বাতকুল্লার আশ্রম, অনেকটা রাস্তা কিন্তু, কম কথা নয়। যাই হোক, কষ্ট সহ্য করে তবুও তারা বাঁক নিয়ে, কেউ কলসি নিয়ে, যে যেভাবে পারেন যাচ্ছেন হেঁটে বাবার মাথায় জল ঢালার। আমি যে শুধু একা আনন্দ পাচ্ছি তা কিন্তু নয়, রাস্তার দুধারে দেখতে পাচ্ছেন কত লোকজন বসে আছেন এই আনন্দ উপভোগ করার জন্য, দেখার জন্য। বয়স্ক থেকে বাচ্চা অনেক লোকজন বসে আছেন দুদিকে এই দৃশ্য দেখার জন্য। কি যে ভালো লাগছে কি বলবো আপনাদের। দুধার দিয়ে প্রচুর লোকজন বসেও আছেন দেখার জন্য। এই যে দেখতে পাচ্ছেন দৌড়াচ্ছে কাঁধে নিয়ে। অনেক সময় হাঁটতে অসুবিধা হচ্ছে, তারা খানিকটা দৌড়ে নিচ্ছেন। আবার অনেকে দাঁড়িয়ে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছেন। অনেক জায়গাতে টেন্ট করা হয়েছে, যেখানে জল, শরবত, কোথাও খিচুড়ি, কোথাও লুচি, কোথাও পায়েস, এক একটা জায়গাতে এক এক রকম খাবার দাবার দেওয়া হচ্ছে। আবার একটা জায়গাতে দেখলাম ওষুধেরও ব্যবস্থা আছে। যাই হোক, সবই তো দেখে নিলাম, খুব ভালো লাগছে জানেন তো। এবারে এদিক থেকে ঘুরে ভাবছি একটুখানি আশ্রম পাড়ার দিকে যাব, কিন্তু আসার সময় তো ঢুকতে পেলাম না, মানে ঢুকতে পারলাম না, এতটা ভিড়। কারণ গাড়ি ঘোড়াতে জাম হয়ে আছে রাস্তার মুখগুলো পুরো। তাই ভাবলাম যে আগে ওদিক থেকে ঘুরে আসি, যদি সম্ভব হয় তাহলে একটু যাব। আর যাওয়ার সময় একটু প্রসাদ নেব, তার আগে আর প্রসাদ নিলাম না। কারণ প্রসাদ নিলে এখন এইগুলো দেখতে যেতে অসুবিধা হবে, প্রসাদটাকে তো আবার খেতে হবে। সেই জন্য নিলাম না। এই যে দেখতে পাচ্ছেন টেন্ট করা, এই টেন্টগুলো থেকেই সবাইকে হাতে হাতে দেওয়া হচ্ছে। কাউকে নিতে যেতে হচ্ছে না টেন্টে, লোক রাস্তাতেই দাঁড়িয়ে আছে সবাইকে দেওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন তো দিচ্ছে, এরকম হাতে হাতে দিয়ে দিচ্ছে, যেতে হচ্ছে না ওইখানে আনার জন্য। কি যে মজা, কি যে আনন্দ, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে কতটা আনন্দ। তো আমি কিন্তু অনেকটা দূর চলে এসেছি এই যে টোটোতে করে। এই দেখুন এদিকে খিচুড়ি বিতরণ করা হচ্ছে, মানে অনেক জায়গাতে অনেক রকমের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। তো সত্যি এটা একটা ভালো লাগার বিষয়। ব্যাস ঘুরে চলে এসেছি আমি। আর এখানে দেখছেন এই যে তৈরি করা হয়েছে একটা মঞ্চ, এখানে গানের আয়োজন করা হয়েছে, বাউল গানের। আর অর্কেস্ট্রাও এসছে, খুব দুর্দান্ত, মানে বাজনা শুরু হয়ে গেছে, কিন্তু আপনাদের শোনাতে পাচ্ছি না দুর্ভাগ্যবশত। তো এখানে বাউল গান হচ্ছে, খুব সুন্দরভাবে সারা রাত ধরে অনুষ্ঠানটা হবে। আর এখান থেকে এখন আমরা চলে যাচ্ছি আশ্রম পাড়ার দিকে। দেখি একটুখানি ফাঁক ফোকর দিয়ে ঢুকতে পারি কিনা। যদি ঢুকতে পারি, যদি একটু দেখতে পারি, সেই আশাতেই মানে যাচ্ছি আর কি। দেখা যাক কি হয়। অনেকেই যাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন রাস্তায় কত ভিড়, যার জন্য টোটোগুলো আমাদের একদম আস্তে আস্তে নিয়ে এসেছে টোটোটা। তো যাই হোক, চলে এসেছি, ঢুকেও পড়েছি আমরা এখন আশ্রমের ভেতরে। দেখতে পাচ্ছেন কি মারাত্মক লাইন, প্রচণ্ড ভিড়। তো ভিড়ের মাঝখান দিয়েই চলে এলাম এপাশে, যে একটুখানি মন্দিরের ভেতরটা ঘুরে ঘুরে দেখি। কারণ শিব মন্দির যেটা আসল, ওই রাস্তা দিয়ে যাওয়ার মতো কোনো রকম পরিস্থিতি নেই, এত ভিড়। আর পুলিশও দিয়েছে প্রচুর, সেজন্য আমরা ভেতর দিক দিয়ে শর্টকাট নিয়ে একটু যাচ্ছি দেখার জন্য। দেখি দেখতে পাই কিনা, যদি দেখতে পাই আপনাদেরকেও অবশ্যই দেখাবো। এখানে এসে এই মন্দিরটার ভেতরে এসে অনেকে বসে বিশ্রাম নিচ্ছেন। আবার অনেকে ওই ভেতর দিয়ে গিয়ে জল ঢালতে যাচ্ছেন। এই যে চলে এসেছি আমরা, ভেতর দিয়ে ঢুকে চলে এসেছি আমরা সেই মূল জায়গাতে যেখানে জল ঢালা হয়। ওই যে চূড়াটা দেখতে পাচ্ছেন গাছের ফাঁকে, ওইখানটায় জল ঢালার ব্যবস্থা। তবে ওখানটায় না যাওয়া এখন খুব কঠিন। আর এখানে শিবলিঙ্গ নিয়ে এসে বসিয়ে রেখেছে, এই যে বসিয়ে বলতে কাঁধের ওপরেই রয়েছে। তো চলুন, সমস্তটাই আপনাদেরকে দেখালাম, আমারও ভীষণ ভালো লাগলো। তবে ভিডিওটি আর বড় করব না, এখানেই শেষ করছি। আর আসার সময় না আমরা কিন্তু প্রসাদ খেয়েছিলাম এক জায়গা থেকে, লুচি আর তরকারি। আর এখান থেকেও এই যে আনন্দ নিয়ে নিয়েছি একটুখানি খিচুড়ি। তাহলে ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।